আমি দুর্ভাগ্য এবং সৌভাগ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি প্রত্যেক সপ্তাহে। এছাড়া আপনারা দেখবেন আনন্দবাজার অনলাইনের অনেক ভিডিও আপনি এখানে পাবেন। এছাড়া বিগ এফএমের কিছু কিছু কনভারসেশন আপনারা পাবেন। দেখবেন সৌভাগ্য এবং দুর্ভাগ্য নিয়ে আলোচনা করি। এই সৌভাগ্য দুর্ভাগ্য ব্যাপারটাকে যদি আবার ভাঙা যায়, সেখানে তিনটে পার্ট আছে। একটা হচ্ছে হেভেন লাক, যেটা আকাশ থেকে আসে, পূর্বজন্ম, যেখানে দেবতারা দেন বা ভগবান তার জায়গাটা তৈরি করেন, তার নির্দেশনামা থাকে। দ্বিতীয় হচ্ছে আর্থ লাক, যেটা আপনি যেখানে থাকেন, যেটা আপনার বাস্তু আশপাশের পরিস্থিতি। এবং তৃতীয় হচ্ছে আপনার পার্সোনাল লাক, মানে আপনি কি করছেন, কি ভাবছেন, কোন একটি বিশেষ পরিস্থিতিতে আপনি কি কথা বললেন, কি অ্যাকশান করলেন, কি রিয়াকশান করলেন, কোথায় থামলেন, কোথায় একটু বেশি করে চেষ্টা করলেন, কোথায় একটু লুজ করে দিলেন। এবং শুধু তাই নয়, ইন্টারনাল ডায়ালগ কী আছে, ভেতর ভেতর আপনি কি চিন্তা করছেন, এগুলো কিন্তু ইম্প্যাক্ট থাকে। দেখবেন অনেক সময় বলি এই মেষ রাশির এই সময়টা কিন্তু একটুখানি এরকমভাবে চলা উচিত, বা ওই রাশিটার এখন অয়েলিং বাটারিং করে চলা উচিত, বা এই সময় একটু জোরালো চেষ্টা করুন, বা এই সময়টা সপ্তাহের এই সময়টা চেষ্টাটা কমিয়ে দিন, বা এই সপ্তাহে আত্মনিরীক্ষণ করুন, ভাবুন। এইগুলো টোটালটাই বলি কিন্তু এই পার্সোনাল লাকটাকে যাতে আপনাদের জাগানো যায়। কারণ এখান থেকে আমি তো প্রপারলি আপনার রেমেডি করতে পারছি না, আপনার সৌভাগ্য আনতে পারছি না। যদি এতটুকু করা যায়, সেই প্ল্যানিং করে আমি দীর্ঘদিন ধরে স্টাডি করে করে দেখেছি আমরা কি প্র্যাকটিস করছি, কার সাথে মিশছি, কী কী ভাবছি, কী রিয়াকশান করছি, ইভেন কি ডাউনলোড করছি, মানে আমরা কী কী দেখি, কী কী ভাবি, কী কী রিয়াকশান নিই, সেগুলোও কিন্তু ডাউনলোডস হয় আমাদের শরীর মনের মধ্যে, সেগুলো ঢোকে, কোষের মধ্যে ঢোকে। সেগুলোর চিন্তাগুলো কি করা উচিত সেগুলো কিন্তু জানাই, যাতে আপনাদের সৌভাগ্য আসে। আপনারা জানাবেন কেমন আপনারা বুঝছেন, আমার প্রেডিকশনটা কতখানি লাভবান হচ্ছেন জানাবেন, উৎসাহ ফিল করবো। যদি মনে করেন এটা ভ্যালুয়েবল, তাহলে অবশ্যই আপনার প্রিয়জন, গুরুজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী এটাকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপে, যাতে তারাও সেখান থেকে বেনিফিট পেতে পারে। রাশিগুলো যেন তাদের জানা থাকে, চন্দ্র রাশি অনুযায়ী, বৈদিক মতে যে রাশি, সেই রাশি অনুযায়ী প্রত্যেক কটা রাশির সম্বন্ধে জানাই, এবং সপ্তাহের শুরুর দিকে, মধ্যভাগে এবং শেষ ভাগে কী কী হতে পারে তার আগাম আন্দাজ দিই। কিন্তু এই বিচারটাই শেষ বিচার নয়। পূর্ণাঙ্গ হরস্কোপ দেখে এবং বাস্তু দেখার পরে যে বিচারটা থাকে, সেই বিচারটা বেশি এগিয়ে থাকে। এই বিচারটা একটু সম্ভাবনার জায়গায় থাকে। চলে যাবে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে কিন্তু একটু ঝটকা লাগতে পারে, পরিস্থিতির কারণে বা অর্থ খরচের জন্য, বাড়ির কোনো কারণে ঝটকা আসতে পারে। বন্ধন মুক্তি কীভাবে হবে, কীভাবে ঝামেলা কাটবে, তার জন্য একটা প্ল্যান করতে পারেন। সাপোর্ট পাবেন, কোনো একটু বিগ পার্সন কারোর সাথে আপনার এই সপ্তাহে দেখা হতে পারে, বা দূরে বা পূর্বের কোনো কন্ট্যাক্টে ছিল, যারা মোবাইলে দেখলেন এ তো ছিল সত্যি, তো এর সাথে কথা বলি, বা কোনো একটা হয়তো খাতায় লিখে রেখেছিলেন তার মোবাইল নাম্বার বা অ্যাড্রেস যেগুলো আছে, বা ইমেল, তার সাথে কিছু যোগাযোগ হওয়া এবং সেখান থেকে কিছু রাস্তা তৈরি হওয়া, সেগুলোর জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যেখানে আপনার সন্দেহ তৈরি হচ্ছে, বা যাকে সন্দেহ তৈরি হচ্ছে, যাকে একটু সন্দেহ লাগছে, তাকে জোর করে তার মুখ দিয়ে কিছু উগলে নেবেন বা জোর করে কাজ করাবেন, এখন কিন্তু করতে যাবেন না। পরিস্থিতি সেরকম নয়, সম্মান বাঁচিয়ে চলবেন। ইউনিভার্স, ব্রহ্মাণ্ড এখন কিন্তু আপনার টেস্ট নিচ্ছে। এখন ক্লান্তি লাগবে, মানে উইকনেস লাগবে একটু। নিদ্রা এবং প্রপার টাইমে ফুড ইনটেক করা জরুরি। একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে সব কিছু ওলটপালট যেন না হয়, সেই বিষয়ে খেয়াল রাখুন। বুঝে বুঝে প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো নিন, যেটা কতখানি আপনার জন্য প্রয়োজন, কোনটা আগে করা অত্যন্ত জরুরি, কোনটাতে লাভ বেশি, কোনটাতে লাভটা কম, বা কোনটা গুরুত্বপূর্ণ বেশি, কোনটাতে ক্ষতি কম, সেগুলোকে একটু পরেই করুন। লাভের কাজগুলো বা যেগুলো দরকার সেগুলো আগে করুন। সপ্তাহের শুরুর দিকে মেষ রাশির জন্য সমবয়সী বা কম বয়সী কারোর সাথে কিছু অশান্তি বচসা লাগতে পারে, বা কাজের জায়গায় অশান্তি আসতে পারে, এড়িয়ে চলুন। এই যে বললাম, দেখুন এড়িয়ে চলুন, তাহলে এই একটা সম্ভাবনা কিন্তু আসবে। আপনি ভেবে দেখুন এটাকে কীভাবে হ্যান্ডেল করবেন। হ্যান্ডেল করলে কিন্তু সপ্তাহ শুরুর দিকটা ভালো হয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে মেষ রাশির জন্য সম্পত্তি, গৃহ, পারিবারিক বিষয়ে বুঝে সিদ্ধান্ত নিন। সপ্তাহের শেষ দিকে বাজে খরচ, মনে অসন্তোষ এবং বিরক্তিভাব। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এখন কিছু কিছু গুড লাক পাচ্ছেন। আগের 2 বছরের কৃতকর্ম যেগুলো করেছিলেন, যেগুলো হয়তো এখন সেই মাত্রায় কোনো বেনিফিট আসছে না, কিন্তু ঈশ্বরের খাতায় লেখা রয়েছে যে পরিশ্রমটা আগের 2 বছর আগে করেছিলেন, 1 বছর আগে করেছিলেন, তার কিছু কিছু রেজাল্ট আসতে আরম্ভ করেছে। সেই কাজের রেজাল্ট হতে পারে, বা সেই কাজের জন্য যে পুণ্য তৈরি হয়েছে তার কিছু রেজাল্ট আপনার এখন কিন্তু আসতে চলেছে, কিন্তু পুরোপুরি সময়টা ফেভারেবল নয়। অপশানস রেস্ট্রিক্টেড আছে, সময় পরিবর্তন হচ্ছে এবং হবে। আপনার ধৈর্যের একটা একদিনের ধৈর্য রেখেছেন, তার একটা রেজাল্ট পাচ্ছেন এবং পেতে চলেছেন আরও বেশি করে।
ফ্রাস্ট্রেশন একটু একটু আছে, হোল্ড করে রাখুন। অনেক ফ্রাস্ট্রেশন কমে গেছে, কিন্তু একটু হোল্ড করে রাখুন, কারোর সাপোর্ট পাবেন। এ সপ্তাহে চলে আসছিল কোনো ঝামেলার সঠিক উত্তর বা প্ল্যান বা রাস্তা কিছু খুঁজে পাবেনই। রিওয়ার্ডস আর অন দ্য ওয়ে, ইটস কামিং। কঠোর বাক্য বিনিময় হতে পারে এমন ধরনের সিচুয়েশন কিন্তু এড়িয়ে চলুন। না চাইলে এই সপ্তাহে কিন্তু কাউকে অ্যাডভাইস দিতে যাবেন না, আগ বাড়িয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। করে দেখুন এই সপ্তাহে কাউকে একটু আগ বাড়িয়ে অ্যাডভাইস করুন, দেখবেন একটা গন্ডগোল তৈরি হচ্ছে। এটা মিলিয়ে রাখবেন। বৃষরাশির জন্য বলছি, সপ্তাহের শুরুর দিকে বৃষরাশির জন্য প্রাপ্তিযোগ, সুখানুভূতি, যোগাযোগ বৃদ্ধি। সপ্তাহের মধ্যভাগে কারোর সাথে জোর করে কিছু করাতে যাবেন না, ঝামেলা এড়িয়ে চলুন। সপ্তাহের শেষ দিকে প্রাপ্তিযোগ, গুড নিউজ এবং আনন্দ। চলে আসে মিথুন রাশি। মিথুন রাশি এই সপ্তাহে একটু ফ্রাস্ট্রেশন তৈরি হবে। পেন্ডিং কোনো কাজ দীর্ঘদিন ধরে হয়ে রয়েছে, সেই কাজের কিছু সমাধান সূত্র বা রাস্তা হট করে খুলে যাবে। মনে কোনো কারণে ভয় বা উদ্বেগ এলেও কারোর সাপোর্ট পাবেন। গুড অ্যাডভাইসে সিদ্ধান্ত দৃঢ় করতে পারবেন। টাইটলি ডিসিপ্লিন ওয়েতে চলুন, নাহলে কিন্তু শরীর মন দু জায়গায় একটু কিন্তু ডিস্টার্ব হতে পারে। একটু ডিসিপ্লিন লাইফ লিড করুন সব জায়গায়, ভাবনায়, চিন্তায়, কথাবার্তায়, খাদ্যাভ্যাসে, সব জায়গায় ডিসিপ্লিন, টাইটলি ডিসিপ্লিন লাইফ লিড করুন, নাহলে কিন্তু এটার এফেক্ট কিন্তু 1 বছর বাদে পাবেন। আপনার কাজের প্রতি অনেকেই কিন্তু একটু ইন্টারেস্টেড হবে, বা আপনার প্রতি কেউ কেউ একটু ইন্টারেস্ট দেখাতে পারে, যেখান থেকে আপনি আনন্দ ফিল করতে পারেন এবং সেখান থেকে আপনার নিউ অপরচুনিটিও তৈরি হতে পারে। নিউ ফিনান্স, অর্থ যোগাযোগ, সমৃদ্ধির যোগ আসার চান্স। কিন্তু আরও বেশি আপনাকে সতর্ক এবং দায়িত্ববান হতে হবে এবং কথা রাখার দিকে একটু খেয়াল রাখতে হবে, যেন আপনি কথা ঠিকভাবে রাখতে পারেন, সেভাবে কথা দেবেন। মাথা ঠান্ডা রেখে চলবেন, মন শান্ত রেখে রিপ্লাই করবেন। মাথা গরম হবে কিন্তু, মঙ্গল কিন্তু রাশিতে এসছে, মাথা কিন্তু ভীষণ মাত্রায় গরম হবে, মাথাটা ঠান্ডা রাখবেন। দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন। সপ্তাহের শুরুর দিকে গুড নিউজ, আনন্দ, পারিবারিক বিষয়ে বুদ্ধি করে চলুন। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য বলবো প্রাপ্তিযোগ, প্রয়োজনে কিছু এক্সট্রা খরচ হবে আপনার। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে সম্পত্তি, প্রপার্টি, এই বিষয়ে কেনা বেচা, সম্পত্তি রিলেটেড কোনো কাজ, জমি জমা নিয়ে কোনো কাজ, এই জায়গায় একটা হালকা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে, আপনি ম্যানেজ করতে পারবেন। কেউ আপনার সাথে যে কোনো বিষয়ে এই সপ্তাহে একটু ডুপ্লিসিটি করতে পারে। আপনার কোথায় কোনটা প্রায়োরিটি সেদিকে খেয়াল রাখুন। যেগুলো আপনার পার্সোনাল জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা না হলেই নয়, সেই বিষয়টাকে আগে প্রায়োরিটি রাখুন, কাজের জায়গাটাকে সেকেন্ড প্রায়োরিটি রাখুন। কাজের জায়গাটাও রাখবেন, কিন্তু পার্সোনাল জায়গাটাও খেয়াল রাখুন, কারণ পার্সোনাল জায়গাটা নষ্ট হলে কিন্তু মানসিক ডিস্টার্ব হয়ে গেলে কাজের জায়গায় কিন্তু এফেক্ট পড়বে। বিদ্রোহী হয়ে সব কিছু সবসময় পাওয়া যায় না, এটা খেয়াল রাখুন। কিন্তু তার মানে আমি এটাও বলছি আপনি নিচে থাকুন, একটা ব্যালেন্স জীবনযাপন করুন এবং এটা খেয়াল রাখুন যে কনফ্লিক্ট এবং স্ট্রাগল আপনার একটু হলেও চলবে এই বছরটা, কিন্তু দাম চুকিয়ে, কারুর বিগ কোনো পার্সনের সাহায্য নিয়ে বা অথরিটেটিভ কোনো পার্সনের কোনো সাপোর্ট নিয়ে দাম চুকিয়ে, কিন্তু দাম চুকাতে হবে। একটা সমাধান সূত্র তৈরি হওয়ার জায়গায় আপনি যাচ্ছেন, সাপোর্ট পাবেন, কারণ কারোর বিগ একটা সাপোর্ট পাবেন। বিগ কোনো পার্সন, একটা কোনো ভালো পার্সন, যারা ইম্পর্টেন্ট কোনো পার্সনের একজন সাপোর্ট পাবেন। সরকারি বা গুরুত্বপূর্ণ লিগ্যাল ডকুমেন্ট একটু বুদ্ধি করে চেক করে দেখে নিন, যদি কোনো এই বিষয়ে কিছু জায়গা তৈরি হয়। তাড়াহুড়ো করে কোনো জায়গায় সই করতে যাবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। সরকারি বা লিগ্যাল কোনো বিষয় যারা কানেক্টেড রয়েছেন বলে দেখছেন, সামনে কোনো জায়গায় সই সাবুত করতে হতে পারে। ধার চাইছে বা সাহায্য চাইছে, করা উচিত কিনা দুবার চিন্তা করবেন। এই সময় সামাও দেখবেন যে আশপাশের অনেক মানুষ একটু মুখোশ পরে থাকবে, তাদের কিন্তু মুখোশ আছে, এটা বুঝে নিয়ে কিন্তু চিন্তা করবেন যারা কর্কট রাশি। সপ্তাহের শুরুর দিকে মনে ক্ষোভ আসবে, অসন্তোষ এবং ক্লান্তি। সপ্তাহের মধ্যভাগে শুভ যোগাযোগ, মনের জোর বৃদ্ধি হবে মধ্যভাগে কর্কট রাশির। কমিউনিকেশন গ্যাপ কারোর সাথে বৃদ্ধি হয়ে যাচ্ছে না তো, একটু খোঁজখবর লাগান, একটু ফোন করুন বা একটু হাই হ্যালো করুন, এটা দেখুন, সেখান থেকে কিন্তু লাভদায়ক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য বলবো শুভ কোনো খবরে মনটা চাঙ্গা হবে। কাউকে জমানো টাকা দেওয়ার আগে 5 বার চিন্তা করুন। সিংহ রাশি, সিংহ রাশির খেয়াল রাখবেন এই সময়ে কিন্তু, এই সপ্তাহে কিন্তু এবং চলবে এখন একটু অর্থ খরচের সময় আসছে, টাকা কিন্তু কিছু নষ্ট হবে, মানে আপনি দোনোমনো কিছু করবেন, কারণ এরকমই পরিস্থিতি। দু ধরনের চিন্তা এবং পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যেদিকেই যান না কেন অর্থ খরচ এবং উদ্বেগ কিন্তু থাকবে, কিন্তু এর মধ্যেও আপনাকে স্ট্রং একটা ডিসিশন নিতে হবে, স্ট্রং ডিসিশন নিয়ে আপনাকে এগোতে হবে। কারুর সাথে বা কর্মক্ষেত্রে নিউ ভেঞ্চার বা নিউ পার্টনারশিপ
নিউ কোনো কন্ট্রাক্ট, একটা কিছু হতে চলেছে যার এই মুহূর্তে ইমিডিয়েট রিওয়ার্ড আপনি পাবেন না, কিন্তু নেক্সট ইয়ারে পাবেন। কেউ নতুন প্রজেক্ট বা নিউ আইডিয়া দিলে ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার কিন্তু এটা সময়, ক্যালকুলেটেড রিস্ক। পার্টি বা যদি কোনো কারণে ভিড় সম্ভব হয় এখন এড়িয়ে চলুন। নিজের সঙ্গে নিজে কাটানোর সময় সিংহ রাশির, এটা কি প্রাথমিকতার দিন। মন এখন অত্যন্ত ভারাক্রান্ত থাকবে সিংহ রাশির, অশান্তিযুক্ত, কাতর, ক্লিষ্ট, দুঃখ, যন্ত্রণা, এই অসন্তোষগুলো থাকবে। ফলে আপনার নিজেরই কিন্তু এখন নিজেকে সময় দেওয়া অত্যন্ত জরুরি। এখন মানসিক আরামের কিন্তু অত্যন্ত প্রয়োজন সিংহ রাশি। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির শরীরটা ঠিক যাবে না, প্রাপ্তিযোগ গুড নিউজ। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য মানসিকভাবে উদ্বেগ থাকলেও কিছু প্রাপ্তিযোগ হবে, অযথা ভ্রমণ হবে, যে ভ্রমণটা কোনো কার্যকরী নয়। সপ্তাহের শেষ দিকে শুভ যোগাযোগ, তবুও মানসিক অতৃপ্তি। যোগাযোগটা শুভ হলো কিন্তু একটা অতৃপ্তি থাকবে সিংহ রাশির। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশি এখন একটা অদ্ভুত ডিলেমার মধ্যে থাকবেন যারা কন্যা রাশি, যে কি করব, কারণ কোনো ক্লিয়ার পিকচার আমার সামনে আসছে না। নিজের এনার্জিকে একটু লক করুন বা কন্ট্রোল ওয়েতে একটু ফ্লো করুন। কন্যা রাশি জাতকদের বলছি, সুচিন্তিত অ্যাকশন নিন, কারণ এখন খুব ধীরে ধীরে আপনাকে এগোতে হবে। খুব স্পিডে কাজ করে ফেলতে পারবেন এমন কিন্তু নয়। একটা ইনার ব্যালেন্স এবং সেন্স অফ ডিপ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনাকে চলতে হবে। আপনি হয়তো কোনো ফাইনাল রিলিফ চাইছেন, বা যে পরিশ্রম করছেন বা করেছেন তার একটা রিওয়ার্ড চাইছেন, বিগ রিওয়ার্ড হয়তো আপনি চাইছেন, যেগুলো এত সহজে কিন্তু আসবে না, কিন্তু একটু একটু করে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু কন্যা রাশির এখন কিন্তু তাহলে অবশ্যই নিজেকে আরও প্রস্তুত করা দরকার, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার, নতুনভাবে নিজেকে সাজান, নিজেকে এডুকেট করুন, নলেজ উইজডম এগুলো বাড়ান, এগুলোর সময় যা যা দরকার, নতুন কোর্স, নিউ অপরচুনিটি খোঁজার চেষ্টা করুন, আরও পড়াশোনাটাকে আরও যতখানি যে যে জায়গায় রয়েছেন সেই জায়গাটা আরও বেশি সমৃদ্ধ করার চেষ্টা করুন, এডুকেশন ওয়াইজ আরও জানুন, তবেই কিন্তু বিগ রিওয়ার্ডের দিকে আপনি এগোতে পারবেন। আপনি এগোচ্ছেন কিন্তু বিগ রিওয়ার্ডের দিকে। এই সপ্তাহে মন ভালো করা বা আনন্দ পাওয়ার মতন কোনো এনগেজমেন্ট পাবেন, কিন্তু নিজেকে ভাসিয়ে দেবেন না। শনি কিন্তু রাশির একদম বা লগ্নের একদম সপ্তমে 180-তে, সে কিন্তু নজর রাখছে একদম। শনি প্রচুর এনজয়মেন্ট করুন, প্রচুর ফুর্তি করুন, শনি চায় না। কিন্তু এই সময় শুক্রের যে অবস্থান, এই সময় আপনি কিছু এনজয়মেন্ট, আনন্দ, ফান কিছু পাবেন, নিজেকে একদম বইয়ে দেবেন না। ইএনটি, কোল্ডেন কাফ এসবের কিন্তু প্রবলেম আসতে পারে, মাথার যন্ত্রণা আসতে পারে। সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির জন্য বলবো শুভোন্নতি, সুখানুভূতিতে কারুর উপস্থিতি থাকার জন্য বাধা তৈরি হতে পারে। এ কেন সে রইল, কেউ একটা ডিস্টার্ব করতে পারে সপ্তাহ শুরুর দিকটা, বা আপনাকে হয়তো মেনে নিতে হবে। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, কারুর সাপোর্ট পাবেন, প্রাপ্তিযোগ। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য উদ্বেগ থাকলেও সেটা কেটে যাবে, দুর্ভাগ্যের মেঘ সরে গিয়ে সূর্য উঠবে সপ্তাহের শেষ দিকে। চলে আসি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটা কিন্তু আত্মনিরীক্ষণের সপ্তাহ, নিজেকে বোঝার সপ্তাহ। কোনো নিয়ম, কোনো হয়তো কোনো পালন করা, কোনো পরম্পরা, কোনো আইন, সেটা গভর্নমেন্টের আইন হতে পারে, সেটা বাড়ির আইন হতে পারে, সেটা সংসারের আইন হতে পারে, সেটা পাড়ার আইন হতে পারে। কোনো কিছু মানছেন না এমন নয় তো, এটা কিন্তু ভেবে নিন, নাহলে কিন্তু অসুবিধা হতে পারে। কারণ এই আইনগুলোও কিন্তু মানা দরকার। কোনো একটা আইনের বাইরে কি কিছু করছেন না তো, সেটা সংসারের নিয়ম, বাড়ির নিয়ম, মানুষের নিয়ম, ধর্মীয় নিয়ম, পরম্পরার নিয়ম, দেশের আইনের নিয়ম মানছেন না তো, না মানছেন, এই বিষয়ে চিন্তা করুন। আর কোনো জায়গায় চিন্তা করুন যে আজ থেকে 2-4 বছরের মধ্যে কোনো একটা মানত হয়তো করেছেন, সেই মানতটা কিন্তু আপনি পূরণ করছেন না। কোনো জায়গায় বলেছেন পুজো দেবেন বা কিছু অর্থ দেবেন বা কিছু বলেছিলেন মনে মনে, ওই জায়গায় সাহায্য করবেন মনে মনে কাউকে বলেছিলেন বা কথাও দিয়েছিলেন, সেগুলো পূরণ করুন। কিন্তু নাহলে বৃহস্পতি কিন্তু যদি পূরণ করে থাকেন ওকে, যদি বৃহস্পতি কিন্তু যদি পূরণ না করেন বা আইন না মানেন, তাহলে কিন্তু ছোটোখাটো ডিফিকাল্টিস তৈরি করবে বৃহস্পতি এখন। এটাই কিন্তু ইঙ্গিত রয়েছে তুলা রাশির জন্য। যারা যারা করেছেন ওকে, যারা যারা করেননি সতর্ক থাকুন। যদি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ওই পরম্পরা, আইন, নিয়মগুলো যদি না মানেন, মানবতে না মানেন, বা কোনো জায়গাতে পিণ্ডদান করার কথা ছিল আপনি করেননি, বা যা যা কিছু করার দরকার, সংস্কার যেগুলো করার দরকার সেগুলো মানেননি, নির্দিষ্ট টাইম ফ্রেমে মানুন, তাহলে নির্দিষ্ট টাইম ফ্রেমে আপনার আশাগুলো পূরণ হবে। এখন কিন্তু হঠাৎ করে ভয় পেয়ে গিয়ে পিছিয়ে আসার সময় নয়, দ্বিধাগ্রস্ত হয়ে থাকার সময় নয়, একটা স্ট্রং স্টেপ নেওয়ার সময়, তবেই পার্সোনাল অ্যাচিভমেন্ট আসবে, গ্রোথ আসবে। দেরি করে হলেও একটা বোল্ড কিছু ভাবুন, এবং এই বোল্ডের মধ্যে দেখে নেবেন যেন সেটা আইনযুক্ত বোল্ড হয়। বোল্ড কাজ করবেন কিন্তু বেআইনি যেন না হয়, বারবার এই কথা জানাচ্ছি। ওভার এস্টিমেট করে এগোবেন না কিছু, কিন্তু এক্স্যাক্ট কার কাছে গেলে
আপনার সমস্যার সমাধান হবে সেই বিষয়ে চিন্তা করুন। যদি সেটা দরকার লাগে সেখানে খরচাও করুন, মানে যেখানে বিরিয়ানি দরকার সেখানে বিরিয়ানির খরচাটা বিরিয়ানির মতো করতে হবে, ঝালমুড়ির খরচায় কিন্তু বিরিয়ানি কিনতে পারবেন না, এটা বুঝে নিন। নতুন দিশা খোঁজার সময় এখন। নিউ কন্ট্রাক্টস নেবেন কিনা দুবার চিন্তা করুন। তুলা রাশির জন্য বলবো সপ্তাহ শুরুর দিকে গুরুজন বা ইম্পর্টেন্ট কারোর সাথে তর্ক বিতর্ক ঝামেলায় যাবেন না, তাদের কথা একটু একটু মেনে মেনেই চলুন। অন্তত তারা ফিল করুক যে আপনি মানছেন, নাহলে কিন্তু অসুবিধা হবে সপ্তাহ শুরুর দিকে। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য বলবো কারোর সাথে মতানৈক্যে মানসিক চাঞ্চল্য তৈরি হতে পারে, আগের কোনো পেন্ডিং কোনো কাজের কিছু অগ্রগতি বা রাস্তা তৈরি হবে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহ শেষ দিকে তুলা রাশির জন্য শরীরের দিকে নজর দিন, মনটা কিন্তু ঠিক থাকবে না। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে ব্যালেন্স আনুন। বিভিন্ন দিক থেকে হয়তো কেউ না কেউ আপনাকে ডিমোটিভেট করেছে, বেশ লাস্ট কয়েক বছর ধরে কেউ না কেউ হয়তো আপনাকে ইউজও করেছে, বৃশ্চিক রাশির জন্য বলছি। কেউ কেউ আপনার সাথে মিথ্যাচারও হয়তো করেছে, এবং আপনিও কিছুটা অনিয়ন্ত্রিত চিন্তাভাবনা করছেন। নিজের মধ্যে একটা যুদ্ধ চলছে বৃশ্চিক রাশির। নিজেকে শান্ত করুন। সঠিক খাদ্যাভ্যাস, যোগাভ্যাস এগুলো কিন্তু অত্যন্ত এখন জরুরি। নিউ আইডিয়া, নিউ প্ল্যান, গুড নিউজ আসার চান্স রয়েছে, কিন্তু যেখান থেকে আসার চান্স রয়েছে আপনি তার দিকে যাবেন, সেও আবার আপনার আশায় রয়েছে। মানে আপনি কার দিকে চাইছেন অর্থ, সুখ, বৈভব, আনন্দ, কন্ট্রাক্ট, বা আপনি কোনো সাহায্য পাবেন আশা করছেন, তার থেকে সাহায্য আপনি পাবেন, সেও কিন্তু আপনার থেকে আবার সাহায্যের আশায় হাত বাড়াবে। ফলে টু ওয়েতে কিন্তু ঘটনাটা ঘটবে। আপনি একা সাহায্য নিয়ে নেবেন এমন কিন্তু নয়। যদি দেখা যায় যে এই সমস্ত সুযোগগুলো আসছে সেগুলো যাতে সুন্দর করে ম্যাচিওর করতে পারেন, একটু স্যাক্রিফাইস হলেও করুন। কোনো কিছু হয়তো অনেকদিন ধরে ওভারলুক করে রয়েছেন, সেই বিষয়ে একটু তদারকি করুন। যেখানে যার কাছে গেলে একটু ম্যানেজ করে, একটু বুদ্ধি করে, একটু নিচু হয়ে বা একটু হ্যান্ডশেক করে কাজটা হয়ে যায়, সেদিকে নজর দিন। একগুণে থাকলে কিন্তু কাজটা আরও পিছবে এবং আপনার জন্য পরবর্তী সময় অসুবিধার সঞ্চার তৈরি হবে। অসুবিধা হবে না, রকম আপনি ট্রাভেলে পড়বেন। যদি কোনো সঙ্গে হ্যান্ডশেক করে মিলে যায়, মিলিয়ে নিন। বৃশ্চিক রাশির জন্য বলবো নতুনভাবে শান্ত হয়ে নিজেকে খুঁজুন, প্রকৃতির সাথে, পরিস্থিতির সাথে অ্যালাইন করুন, নিজের দিকে খেয়াল রাখুন, শরীরের দিকে খেয়াল রাখুন, তবেই কিন্তু আটকানো কাজে বা আটকানো অর্থে স্পিড আসবে, নাহলে কিন্তু স্পিডটা আসবে না। সপ্তাহ শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য বলবো কোনো কাজ যেভাবে চাইছেন সেভাবে হবে না, কাজটা ঝুলে ঝুলে থাকবে, মানে একটু ঝুলে ঝুলে থাকবে, আস্তে আস্তে হবে, বা যেভাবে চাইছেন হলো না, অনেক তদারকি করতে হলো, বা আদৌ রেজাল্ট এলো না সপ্তাহ শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে বাধার মধ্য দিয়ে অগ্রগতি হবে, একটুর জন্য বিপদ থেকে বাঁচবেন। সপ্তাহের মধ্যভাগে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, বুঝে কথাবার্তা বলবেন। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য জানাচ্ছি যে একটুর জন্য বিপদ থেকে বাঁচতে পারেন। সপ্তাহের শেষ দিকে যারা বৃশ্চিক রাশি, মনে শান্তি, আধ্যাত্মিক উপলব্ধির যোগ। চলে আসি ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহে কারোর থেকে অ্যাডভাইস নেওয়ার দরকার। যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা এক্সপার্ট, তার থেকে আপনার যে মনে প্রশ্ন আসছে বা চিহ্ন, মানে কোনোটা ডিস্টার্ব আসছে, সে বিষয়ে কিছুটা অ্যাডভাইস নিন। দীর্ঘদিন ধরে প্রার্থনা করে আসছেন ঈশ্বরের কাছে, সেরকম কোনো বিষয়ে রেজাল্টের একদম অন্তিম স্তরে পৌঁছে গেছে ধনুরাশির কোনো একটা প্রার্থনা, সাকসেস এবং স্ট্যাটাস বৃদ্ধির সুযোগ তৈরি হচ্ছে। তবে তার জন্য আপনাকে নিজেকেও মানে খুব সংযোগ রেখে, দায়িত্ব নিয়ে, নিজেকে পরিপাটি করে, নিজের ভুল ত্রুটিগুলোকে ক্লিপ করে, ছোট করে সেটাকে সরিয়ে দিয়ে, তার জন্য কিন্তু আপনাকে কিছু রাস্তাও এবং নিজের পরিবর্তন করার কিন্তু অত্যন্ত জরুরি। দাঁড়িয়ে থেকে কোনো একটা প্রবলেমকে আপনাকে সলভ করতে হতে পারে, কোনো একটা সেলিব্রেশনে যোগ দেওয়ার পরিস্থিতি আপনার তৈরি হতে পারে, কিছু অর্থ খরচ আসতে পারে। আটকে থাকা কাজে অগ্রগতি, ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু আগ্রহ করবেন না, এখন আইডিয়াল সময় নয়। কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, বড় টাকা আপনি ইনভেস্ট করবেন কিছু কেনার জন্য বা যে কোনো বিষয়ের জন্য, ব্যবসার জন্য, এখন ভুলেও করবেন না, সময়টা কিন্তু ঠিক চলছে না ধনুরাশির। তবে এটাও দেখে নেবেন অনেক সময় ইনভেস্ট কিছু কিছু ক্ষেত্রে করতেও হয়, তো সেক্ষেত্রে পূর্ণাঙ্গ হরস্কোপ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখে তখন আবার সিদ্ধান্তের কিছু ফাঁক ফোকর বার করা, বা সেখানে যদি কোনো অন্য ধরনের চিন্তাভাবনা করা, সাপোর্ট দেওয়া, এগুলো চিন্তাভাবনা করা যেতে পারে। শরীরের দিকে খেয়াল রাখুন এবং নিজের সম্মানহানি যেন না হয়, ধনুরাশি একটু খেয়াল রাখুন। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য বলবো কারোর সাথে মতানৈক্য হওয়ার সম্ভাবনা, ব্যবসায়ীদের চাপ আসবে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য ভুল প্রতিক্রিয়া বা তাড়াহুড়ো করে কাজ করলে সাফল্যে বাধা আসার চান্স। সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য বলবো মানসিক ক্লেশ, সম্মান বাঁচিয়ে চলুন। ধনুরাশির কিন্তু এই সপ্তাহে সম্মানটা একটুখানি ডিস্টার্ব করতে পারে। মকর রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মতিভ্রম হতে পারে, কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার চান্স,
যেগুলো বহুদিন ধরে এগিয়ে চলছিলেন সেগুলোই আপনাকে এখন সামনাসামনি হয়ে এটাকে মেটাতে হবে। একটু ম্যানেজ করে চলতে হবে, একটু নিজেকে বুদ্ধি করে আপনাকে উত্তর দেওয়া বা সামলে চলতে হবে। স্যাটিসফ্যাকশন সেই মাত্রায় আসবে না, কিন্তু কিছু রাস্তা খোলার চান্স, কিন্তু রাস্তাগুলো খুলবে, আপনাকে তার জন্য দাম চোকাতে হবে। দাম না চোখে কিন্তু কিছু রাস্তা বেরোবে না। নিজের ক্রোধ এবং অহংকার আপনাকে বাধা প্রদান করতে পারে, সংযত রেখে চলা উচিত। নিউ অপরচুনিটি আসতে চলেছে, কিন্তু সঙ্গে রিস্ক থাকছে। আপনার পিছনে কেউ না কেউ কিন্তু ষড়যন্ত্র করতে পারে। স্কিলফুলি হ্যান্ডেল করলে সমৃদ্ধি আসার পথে আপনি করছেন, কিন্তু আপনার মানসিকভাবে একটু, যারা মেনলি দেখবেন যারা 40-50 ঊর্ধ্ব, তাদের মধ্যে স্যাটার্নের ইম্প্যাক্টই এসছে। এটা বেসিক্যালি আপনার মধ্যে একটু বুদ্ধজনক চিন্তাভাবনা হচ্ছে, মনের মধ্যে তারুণ্য আনুন। যারা মকর রাশি, একটু তারুণ্য আনুন, তারুণ্যের একটা প্রকাশ ঘটান অন্তত মানসিকভাবে, যেটা শরীর মনের মধ্যে সঞ্চার হবে। তাহলে নতুন দিগন্ত করার রাস্তায় আপনি এগোবেন। সপ্তাহের শুরুর দিকে মকর রাশির জন্য বলবো কার্য অগ্রগতি, কিন্তু কেউ আপনার বিরুদ্ধচারণ করতে পারে সপ্তাহের মধ্য দিকে। মকর রাশির জন্য শুভ যোগাযোগ, উদ্বিগ্নতা কমবে। সপ্তাহের শেষ দিকে যারা মকর রাশি, তার জন্য বলবো উদ্যোগে একটু বাধা এলেও ম্যানেজ করে নিতে পারবেন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সপ্তাহে বেপরোয়া সিদ্ধান্ত নেবেন না, তবেই ফাইনাল এবং ক্লিয়ার ঠিকঠাক পিকচার পাবেন। এই সপ্তাহে গুড জাজমেন্ট এবং প্ল্যান বি রেডি রাখা জরুরি। প্ল্যান বি রাখুন রেডি। একটা কথা বলি ইংরেজিতে, যে ইয়োর হেড মাস্ট ট্রাস্ট দ্য উইজডম অফ ইয়োর হার্ট। মানে মাথা যেন হার্টের সাথে কানেক্টেড থাকে ঠিকভাবে, বুদ্ধিগতভাবে, সিদ্ধান্তগতভাবে, জ্ঞানের দিক থেকে। যদি কানেক্টেড না হয়, যদি শর্ট সার্কিট হয়, তাহলে কিন্তু সেই কাজটা করবেন না। বুদ্ধি করে চলবেন। কিছু লস বা অ্যাবসেন্স এলেও প্ল্যানটাকে আপনি এক্সিকিউট করতে পারবেন যদি পেনটাকে হজম করেন। কোনো একটা পেন আসবে, সেটাকে হজম করতে হবে ফর দ্য বেটার ফিউচার। নতুন উদ্যোগে লেগে পড়ুন। নিউ কোর্স, নিউ ট্রেনিং, নিউ অপরচুনিটি গ্র্যাব করার চেষ্টা করুন। টিম ওয়ার্কের দিকে নজর দিন। স্ট্রং অ্যাকশন নেওয়ার সময় কিন্তু কন্ট্রোল হয়েতে, একটু কন্ট্রোল হতে। বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে আছে, বলে একটু কন্ট্রোল হয়ে চলুন। লিগ্যাল ডকুমেন্ট, পেপার, এগুলো যেন ঠিকঠাক থাকে। কোনো জায়গায় সহিসাবুত বা কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করছেন যেন ঠিকঠাক থাকে, সেগুলো খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এখন আদর্শ সময়। কোনো জায়গায় যদি টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা গুড, এটা ভালো সময়, এইসব ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এটাও বলবো পার্সোনাল হরস্কোপ দেখাটা আরও জরুরি। মানে রাশিটা কিন্তু সম্পূর্ণ নয়, কিন্তু একটা ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করি, এটা সম্ভাবনা দেওয়ার চেষ্টা করি। কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকে ভুল বাক্য প্রয়োগে ক্ষতি আসতে পারে, টাকা নষ্ট হতে পারে। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য মানসিক তৃপ্তি, সুখানুভূতি, মনের জোর বাড়বে। সপ্তাহের শেষ দিকে শত্রুতা, বচসা এড়িয়ে চলুন, অসন্তোষ বৃদ্ধি হবে। চলে আসি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে সম্মানহানির চান্স, কিন্তু কাউকে কোনোভাবে গিফট দিয়ে, সাপোর্ট দিয়ে, আপনি উল্টে কাউকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রয়োজনে ক্যাশ অর কাইন্ড কিছু দিয়ে, আদর করে, মাথায় হাত বুলিয়ে, প্রয়োজন পড়লে বিনয় দেখিয়ে আপনার কাজটা হাসিল করার এটা কিন্তু সময়। কিন্তু ডেটে থাকলে বিপরীত পরিস্থিতি কিন্তু আসবে। সহজ করে নিলে আপনি সহজেই নিজের ইনফ্লুয়েন্স কাটাতে পারবেন এবং পজিটিভ ডেভেলপমেন্টের দিকে যাবেন, গেন হবে। ডেস্টিনি ইনজুরি সামলাতে পারবেন, কিন্তু সব কিছু ডিপেন্ড করছে আপনি কি করছেন। এবং এই সময়ে বৃহস্পতির এমন একটা পরিস্থিতি মীন রাশির জন্য থাকছে, এই সময় খেয়াল রাখবেন যে কোনো একটা কঠোর অনুশাসন বা ডিসিপ্লিনের মধ্যে আপনাকে ব্রহ্মাণ্ড বা পরিস্থিতি আপনাকে ঘিরে ফেলবে। মানে আপনাকে ওর মধ্যে ঢুকতে হবে, ওই অনুশাসনের মধ্যে, ওই কঠোর অনুশাসনের মধ্যেই আপনি ঢুকুন, ওই ডিসিপ্লিনের মধ্যেই আপনি নিজেকে রাজি হন, অ্যাকসেপ্ট করুন। সামনে বড় সুযোগ আসবে, ওই সুযোগটা আপনি নিন। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য বলবো যোগাযোগ, কিন্তু সম্মান বাঁচিয়ে চলবেন। সপ্তাহের মধ্যভাগে অর্থ অপচয় রোধ করার চেষ্টা করুন। সপ্তাহের শেষের দিকে ওভার কনফিডেন্স কিন্তু সব জায়গায় চাপ বৃদ্ধি করতে পারে, ম্যানেজ করে চলুন। যে প্রেডিকশনগুলো করলাম এগুলো কিন্তু রাশিগত প্রেডিকশন। যদি রাশি হয় সেগুলো শতকরা 70% ধরবেন, যদি আপনার সেটা লগ্ন হয় সেটাকে 30% ধরবেন। এগুলো সব সম্ভাবনা। তবে এইগুলো যেগুলো প্রেডিকশন করছি, আপনারা তো লিখছেন যে বেশ কিছু অংশ মিলছে, আপনারা স্যাটিসফাইড হচ্ছেন, আপনারা উপকার পাচ্ছেন, প্ল্যান করতে পারছেন। সুতরাং বলবো এটা অনেকাংশে যাতে মেলে তার জন্য আমি চেষ্টা করছি। তবে পূর্ণাঙ্গ বিচার না করা অবধি প্রেডিকশনটা অনেকাংশে গিয়ে থাকে না। তবু আপনারা যদি উপকার পান সেভাবে ক্যালকুলেট করার চেষ্টা করি। বহুক্ষণ ধরে বহু সময় আমি এর পেছনে দিই যাতে আপনারা উপকার পান।
এবং যাতে এই জ্যোতিষশাস্ত্র এবং আমার নামটাও তৈরি হয়। কারণ আমার তো এখানে উদ্দেশ্য যাতে আমি সাবজেক্টটাকে দাঁড় করতে পারি, আমার নামটাও হয়, তার জন্যই এই পথে পরিশ্রম করি। আপনারাও যদি উপকার পান, আপনারা লিখবেন যে কমেন্টে, আমার ভালো লাগবে, আমার একটা উৎসাহ তৈরি হবে যে আমি ঠিকঠাক প্রেডিকশন করছি কিনা, আপনারা মিলছে কিনা। যদি মনে করেন এটা আপনার কাছে ভ্যালুয়েবল, তাহলে আপনারা আপনাদের প্রিয়জন, গুরুজন, বন্ধু বান্ধবীদেরকে ছড়িয়ে দেবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। যারা আমাকে দেখাতে চাইছেন যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যে হোয়াটসঅ্যাপের সিম্বলটা আছে ওখানে ফোন করবেন না, ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে কীভাবে অনলাইনে আপনি দেখাতে পারবেন তার দিশা আপনি সেখানে পাবেন। এক্সিকিউটিভ আছেন, তারা উত্তর দিয়ে দেবেন। নমস্কার।